সারাদিন পর আমরা যে জায়গাটায় বিশ্রাম নিই সেটা তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি কবিতা। সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে সবার মাঝে ছড়িয়ে দিবেন, ছোট্ট করে একটা লাইক কমেন্ট করে দেবেন। এখন দেখুন সকালবেলা বিছানা চাদরটাকে তুলে ডুবিয়ে দিয়েছি, দিয়ে আবার একটা নতুন পরিষ্কার পরিচ্ছন্ন চাদর পেতে নিচ্ছি। দেখুন যে জায়গাটা আমরা সারাদিন কাজকর্মের পর একটু রেস্ট নেবো, মাথাটা ঠেকাবো, সেটা তো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আর প্রচণ্ড তো গরম পড়েছে, আমাদের এদিকে তো একদমও বৃষ্টি হচ্ছে না। যাই হোক বন্ধুরা, বেড কভারটা সুন্দর করে পেতে নিয়েছি, নিয়ে এখন বালিশের কভারগুলো পরিয়ে নেব, নিয়ে সুন্দর করে বিছানাটাকে সাজিয়ে নেব। আর আমার না সবসময় ঘর বিছানা মানে নিজেকে যখন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ভালোবাসি না, তখন বিছান কাঁথা ঘর সব কিছু না আমার পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে খুব ভালো লাগে, আর আমার রাখতেও খুব ভালো লাগে। যাই হোক বন্ধুরা, আর যারা যারা আমাকে ভালোবাসেন অবশ্যই আমার পাশে থাকবেন, একটু সাপোর্ট করবেন, আমিও নিশ্চয়ই সবাইকে সাপোর্ট করব। আসুন সবাই এই প্ল্যাটফর্মে একে অপরের হাত ধরে এগিয়ে যাই, মিলেমিশে সবাই কাজ করি, হিংসে না করে। যাই হোক বন্ধুরা, এখন দেখুন ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভীষণ গরম পড়েছে, আর সত্যি কথা আমাদের দেশে ঘাটে যা হচ্ছে না, সত্যি আতঙ্কে আমাদের ভয়ে মানে জীবন কাটাতে হবে। এরপর আমরা হিন্দু হয়েছি বলে কি আমাদেরকে মানে ভয়ে ভয়ে কাটাতে হবে? সত্যি ভাবতে পারিনি যা হয়ে যাচ্ছে চারিদিকে, সত্যি ভয় লাগে। যাই হোক, এখন এই যে মুছে টুছে সমস্ত কিছু পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে তারপরে ঘর তো ঝাড় দেবো, ঘর মুছবো, কাচাকুচি করবো। টাটা, বাই বাই।